আমি শাহিন। গত এক যুগে 12টিরও বেশি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সম্মুখীন হয়েছিল। 2009 সাল, আমার বয়স তখন 8 বছর। ঘূর্ণিঝড় আইলা মুহূর্তেই লণ্ডভণ্ড করে দেয় আমাদের সাতক্ষীরা উপকূল। দেখছিলাম নদীর পানির যে বৃদ্ধি পাওয়া এবং বাতাসের যে তীব্রতা, মুহূর্তেই বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়ে যায়, শত শত মানুষ মারা যায় এবং লক্ষাধিক মানুষ আসলে পানিবন্দী হয়ে পড়ে। খোলা আকাশের নিচে উঁচু বেড়িবাঁধের উপরে আশ্রয় নেয়। আমার লেখাপড়া বন্ধ হয়ে যায়, কারণ স্কুলগুলো ছিল সেগুলো সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহার করা হতো। এবং সেই সময়টি আসলে সব থেকে বেশি আমরা দেখেছি খাদ্য সংকট কিভাবে প্রকট হয়েছে, পানি সংকট। এবং সেই সময় কিন্তু আসলে কাজ হারিয়ে ফেলেছিল আমাদের যারা অভিভাবক রয়েছে। সেই বিভীষিকাময় দিনগুলো আসলে আমার কাছে এখনো মনের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে যখনই আমি ভাবি। 2009 সালে আইলার পরে আমফান, ফণী, বুলবুল, রোয়ানো, নার্গিস সহ অসংখ্য ঝড় আসলে তার বাস্তব সাক্ষী আমি। এবং যখনই এই ঝড়গুলো আঘাত হানে, সর্বপ্রথম কিন্তু আঘাত হানে বাংলাদেশের এই সুন্দরবন সংলগ্ন যে উপকূলীয় এলাকাগুলো রয়েছে এগুলাতে। 2007 সালে ঘূর্ণিঝড় সিডর উপকূলে আঘাত হানে এবং তারপরে 2009 সাল, 13 সাল, 15 সাল, 19 সাল, 20 সাল আমরা দেখতে পাচ্ছি যত বছর কিন্তু যাচ্ছে, এই যে ঘূর্ণিঝড় বা এই প্রাকৃতিক দুর্যোগের যে ফ্রিকোয়েন্সিটা সেটা কিন্তু খুব লাফ দিয়ে দিয়ে বেড়ে যাচ্ছে এবং খাদ্য সংকট দেখা দিচ্ছে। সেখানে শিক্ষা, সেখানে চিকিৎসা সহ যেখানে মৌলিক অধিকারগুলো আসলে ভঙ্গুর হয়ে পড়তেছে। মানুষ কাজ হারাচ্ছে এবং কাজের সন্ধানে তারা স্থানান্তরিত হয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে পার্শ্ববর্তী দেশেও কিন্তু কাজের সন্ধানে তারা চলে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ভাষায় যদি বলি তাহলে আমরা জানি যে নন ইকোনমিক্যাল লস অ্যান্ড ড্যামেজ কিংবা ইকোনমিক্যাল লস অ্যান্ড ড্যামেজ কিন্তু প্রতি বছর বাড়তেছে, যেটা আসলে সাধারণ মানুষের পক্ষে এটাকে মেনে নেওয়া কষ্টসাধ্য। জলবায়ু পরিবর্তনে আমরা প্রান্তিক পর্যায়ের মানুষ যেমন সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, ঠিক তেমনি আমরাই সব থেকে বেশি প্রতিক্রিয়াশীল। অর্থাৎ কোনো দুর্যোগ, কোনো ক্রাইসিস যখন আসলে আমাদের উপকূলে বা আমার এলাকাতে আঘাত হানে, তখন প্রথমেই কিন্তু আমরাই সাড়া দিই। সেটা হতে পারে কোনো দুর্যোগ আসার পূর্ব প্রস্তুতির জন্য আমরাই কিন্তু মাইকিং করি, আমরাই সাইক্লোন শেল্টারে নিয়ে যাই। আবার সেই দুর্যোগ পরবর্তীতে একেবারে প্রথম রেসপন্স করি কিন্তু আমরাই। পানি কিংবা খাবার এগুলা কিন্তু জরুরি ভিত্তিতে আমরাই প্রথম সাড়া দিয়ে থাকি, বাঁধ বাঁধি আমরা তরুণরা মিলে। এবং দিন শেষে দেখা যায় যে আমরাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত, আবার আমরাই সব থেকে বেশি এই দুর্যোগ মোকাবেলায়, এই দুর্যোগের পূর্ববর্তী বা মধ্যবর্তী কিংবা পরবর্তী সময়ে আমরাই সব থেকে বেশি অংশগ্রহণ করছি। এটাকে কিভাবে, এই সংকটটাকে কিভাবে মোকাবেলা করা যায়, এই সংকটের কিভাবে ক্ষতিগ্রস্তের হার কমিয়ে আনা যায়, সে ব্যাপারেও কিন্তু আমরা কাজ করে থাকছি। সুন্দরবন উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সে সোশ্যাল ফরেস্ট তৈরি করছি, যাতে করে বাঁধ ভেঙে না যায়। বাঁধের কানায় আমরা বনায়ন, সামাজিক বনায়ন তৈরি করছি। এরকম ধরনের নানান ধরনের উদ্যোগ কিন্তু আমরা নিচ্ছি। এই উদ্যোগগুলোকে আরো বেশি ত্বরান্বিত করতে ইক্যাড যে ফেলোশিপ গ্রান্ট দিয়েছিল 23 সালে, যার মাধ্যমে আমি আমার কমিউনিটির ইয়ুথদেরকে আমি তাদের দক্ষতা, তাদের উদ্ভাবনী শক্তিকে আমি আরো বেশি কাজে লাগাতে পেরেছি। এবং আমি চাই যে আমার এলাকার কমিউনিটির তরুণদেরকে আরো বেশি পরিমাণে এই জলবায়ু সংকট মোকাবেলায় ভূমিকা রাখতে এবং তাদেরকে সাথে নিয়ে এই সংকট মোকাবেলায় কাজ করতে। আমি জলবায়ু অভিঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার একজন তরুণ হিসাবে আমি আমার কণ্ঠস্বরকে তুলে ধরেছি, যাতে সারা পৃথিবীর মানুষ জানতে পারে আমাদের টিকে থাকার কিংবা আমাদের বেঁচে থাকার লড়াইয়ের গল্প।